আমাদের কাছে খবর আছে যে ফুটপাতের দোকান যার সামনে বসে তার টাকা দেয়। এটা স্বীকার করেন নাই না করেন আমি জানি স্যার আমার ওকে টাকা দিই না। ফুটপাত যার সামনে পাবো তাকে দেবো, যার সামনে পাবো আমি তাকে ধরবো। কারণ আপনার সামনে কেন বসবো? এখানে কোনো অটো দাঁড়িয়ে দেবেন না, আপনাদের কাছে। আপনারা কেমনে কন্ট্রোল করবেন? আপনারা নিজেরা করবেন। আপনি করবেন, আপনার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অনুমতি দিন। সুনাম ভালোই আছে। আপনারা যদি বৈধভাবে কাজ না করেন, আপনারটা এখন কোন জায়গায় আছে? আমাকে দেখে তো সরে নেওয়ার কোনো দরকার নেই। আপনি তো নামাজ পড়েন, নামাজ কেন পড়েন? আল্লাহর খুশি করার জন্য না আপনার নিজের জন্য পড়েন? আল্লাহ তো খুশি করবেন, কিন্তু আপনার নিজের জন্য নাকি? হ্যাঁ, তো নিশ্চয়ই সালাদ মানুষকে খারাপ মতের কাছ থেকে দূরে রাখে। তা আপনি নিজেই কথা বললেন যে সরিয়ে নেব, তাহলে তো হইল না। আমি তো কথা রাখলেন না বাবা। কাগজ লিখেছেন, তারপর লিখেছিল। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম লক্ষ্যই হলো সারা বাংলাদেশে যাতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে যানজটমুক্ত থাকে, এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের নব্য সৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই সিটি কর্পোরেশনের অংশ হিসেবে আছেন এবং আমাদের বর্তমান প্রশাসক আছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চাচ্ছি দুইটা লক্ষ্য। এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মডেল হিসেবে এবং সাথে যানজটমুক্ত, তারই অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব এবং সেই হিসেবে আজকে অভিযান শুরু করেছি। এবং একটা মেসেজ সবাইকে দিতে চাই যে আমরা যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হতে চাই, তাহলে আমরা যেমন বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিন আমরা আমাদের পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, ঠিক একইভাবে যারা এই সিটি কর্পোরেশনের বাসিন্দা আছেন তারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন যে নির্ধারিত জায়গায় ময়লাগুলো রাখা বা এই ময়লাগুলো যদি আমরা সময় মতো দিতে পারি, আমার বিশ্বাস আমরা এই বগুড়া সিটি কর্পোরেশনকে সুন্দর পরিচ্ছন্ন এবং জনরসে দেখতে পারবো। ঝাড়ু দাও তো আপনাকে নিয়ে আসলাম আমরা কি পরিচয় করবো? একটু বৃষ্টি হলে তো হচ্ছে পানি যাবে না, কোথায় কাউকে আমি না দেখি রাস্তা